এমিরেটসের একটি ফ্লাইটে ব্রাজিলের সাও পাওলো থেকে ফ্লাই দুবাই হয়ে গত ১৩ জুলাই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাহামার নাগরিক স্টালিয়া সান্তিয়া নামে এক নারী যাত্রী। ব্যাগেজ না নিয়ে নগরীর আগ্রাবাদের একটি হোটেলে ওঠেন তিনি। তবে বিমানবন্দর থেকে ব্যাগেজ না নেওয়ায় তাকে নিয়ে সন্দেহ হয়। এরপর থেকে ওই নারীকে কড়া নজরদারিতে রাখেন এনএসআই, এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন, ইন্টেলিজেন্স ও মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা। দুদিন পর সোমবার সকালে ব্যাগেজ নিতে এলে বিদেশি ওই নারীকে আটক করে এনএসআই। ব্যাগেজ তল্লাশি করে একটি কম্পিউটারের ইউপিএসের ভেতর থেকে ৩ কেজি ৯৮০ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪০ কোটি টাকা। আমাদের কাছে আগে ইনফরমেশন ছিল, তো ইনফরমেশন অনুযায়ী আমরা তাকে ক্যাপচার করি এবং আমাদের যে ইন্টেলিজেন্স আছে প্লাস আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যে আছে সে তার থেকে শুরু করে এপিবিএনে যে লোকজনগুলো আছে সেই লোকজনগুলোই আসলে আমাদের ক্যাপচার করতে পেরেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই চোরাচালানে জড়িত চক্রের সন্ধানে তদন্ত ও যাচাই বাছাই চলছে বলে জানায় পুলিশ। যদি যখন কাস্টম চ্যানেল অতিক্রম করেন তখন তাকে আমরা চ্যালেঞ্জ করি এবং তার লাগেজটি আমরা খুলে তার ভিতরে অবৈধ মাদকদ্রব্য কোকেন পাই, প্রায় ৪ কেজি কোকেন আমরা উদ্ধার করতে পেরেছি। রিকভারিটার পরে আমরা আর কি পেতে পারি, আমরা আরও কি ফলো আপ মিশনে যেতে পারি, কি অপারেশন করতে পারি, সেই ব্যাপারেও আমরা চিন্তাভাবনা করতেছি। এই জন্য আর এই অবস্থায় আমরা আর অন্য বেশি কিছু বলতে চাচ্ছি না। ২০১৫ সালে ৭ জুন চট্টগ্রাম বন্দরে ১০৭ গ্রাম কোকেন জব্দ করা হয়। ৯ বছরেও শেষ হয়নি ওই ঘটনায় দায়ের করা মামলার বিচার কাজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।